দীপজ্যোতি অ্যাকোরিয়াম চ্যানেলের থেকে আপনাকে স্বাগত। আপনি দেখছেন দীপজ্যোতি অ্যাকোরিয়াম চ্যানেল। দেখতে পাচ্ছেন পাওয়ার ফিল্টার বা ইন্টারনাল ফিল্টার। ফিল্টারের এই যে ক্যাচারগুলো, এই ক্যাচারগুলোর সাহায্যে অ্যাকোরিয়ামের মধ্যে ফিল্টারটি খাড়াভাবে আটকানো হয়। আর এই যে সরু পাইপটা, এই পাইপটা অ্যাকোরিয়ামের বাইরের দিকে থাকে। এই পাইপের মাধ্যমে বাইরে থেকে বাতাস টেনে অ্যাকোরিয়ামে পৌঁছে দেয়। ফিল্টারের এই কোটোর মধ্যে আছে একটা স্পঞ্জ। কোটোটা এইভাবে খুলবেন, স্পঞ্জটি বের করবেন। ময়লা হলে স্পঞ্জটি পরিষ্কার জলে ধুয়ে আবার কোটোর মধ্যে ভরে ঠিক এইভাবে আটকে দেবেন। অ্যাকোরিয়ামের কোনো জিনিসে সার্ফ, সোডা, শ্যাম্পু, অ্যাসিড, সাবান কোনো কিছুই ব্যবহার করবেন না। ফিল্টারটি অ্যাকোরিয়ামের ডান পাশে বা বাম পাশে, আপনার যে পাশে সুবিধা আপনি সেই পাশেই লাগাবেন। এইভাবে খাড়াভাবে লাগাবেন। ফিল্টারটির পুরো অংশটাই জলে ডুবে থাকবে। জলে ডোবানোর সময় ফিল্টারের যে অংশে ইলেকট্রিকের তারটি ভিতরে গেছে, ওই অংশ থেকে একটা বুদবুদ উঠবে, অর্থাৎ ওই অংশে জল স্টোর হবে। জল স্টোর হওয়ার পর আপনি ফিল্টারটি লাইনে দেবেন। আর সরু যে পাইপটা, ওইটা ফিল্টারের বাইরে রাখবেন। ফিল্টারটি এইভাবে চলতে থাকবে। ফিল্টারের যে হাওয়াটা বের হচ্ছে বোঝা যাচ্ছে। এই হাওয়াটা আপনি কমাবেন বাড়াবেন কিভাবে? দেখুন, এই সরু পাইপে আপনি একটা চাবি লাগিয়ে দিন। চাবিটা আস্তে আস্তে মোড়া দিন। দেখবেন হাওয়ার গতিও আস্তে আস্তে কমবে। যদি কমানোর দরকার হয়, ফিল্টারের সরু পাইপে এইভাবে চাবি লাগিয়ে ফিল্টারের হাওয়ার গতি কমাবেন। ফিল্টারটি নিয়মিত পরিষ্কার করতে হবে। কতটা ময়লা হবে তার উপরে নির্ভর করবে কতদিন পর পর পরিষ্কার করবেন। সাধারণত সপ্তাহে একদিন স্পঞ্জটা বের করে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে আবার এইভাবে লাগিয়ে দেবেন। মাছ খেতে দেওয়ার 3 ঘন্টা আগে ফিল্টারটি চালাবেন। মাছ খেতে দেওয়ার সময় ফিল্টারটি সম্পূর্ণভাবেই বন্ধ থাকবে। আবার যখন রাত্রে খেতে দেবেন, তার 3 ঘন্টা আগে ফিল্টারটি চালিয়ে দেবেন। আর সব সময় ফিল্টারটি বন্ধ থাকবে। আপনার অমূল্য সময় ব্যয় করবার জন্য দীপজ্যোতি অ্যাকোরিয়াম চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।